জলপাইগুড়ি যাওয়ার পথেই তার আগেই নেমে পড়লেন জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। 3 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে আজ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে যাওয়ার আগেই রাস্তায় নেমে পড়লেন তিনি গাড়ি থেকে এবং জনসংযোগ সারছেন, হাত নাড়ছেন। রাস্তার দুপাশে অসংখ্য মানুষ তারা ভিড় জমিয়েছেন, তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, কি পরিস্থিতি? তাই উত্তরকন্যা থেকে রওনা দিয়ে যখন মুখ্যমন্ত্রী কনভয় জলপাইগুড়ি পৌঁছচ্ছে, অর্থাৎ যে মাঠে এবিবিসি মাঠে অনুষ্ঠান তার ঠিক আগেই আসাম মোড়, তারপরে সিরিজতলা থেকে কার্যত কিন্তু মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে পড়ে, সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়ে। কোথাও ঢাকের তালে মুখ্যমন্ত্রীকে গ্রহণ করা হয়, কোথাও পুষ্পবৃষ্টি, কোথাও বা ঢাকের তালে বরণ করা হয়। স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত জলপাইগুড়ির মানুষ। পুজোর আগে মুখ্যমন্ত্রীর সফর এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো একাধিক প্রকল্পের ঘোষণাগুলি করবেন এই এবিবিসি ময়দান থেকে। স্বাভাবিকভাবে সেদিকে এখন তাকিয়ে রয়েছে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গ, বা শুধু জলপাইগুড়ি নয়, উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য নতুন একগুচ্ছের প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করার কথা তারা এই জলপাইগুড়ি এবিবিসি মাঠ থেকে। এবং যে কথা জানাচ্ছিলাম তোমাকে, একেবারে জলপাইগুড়ি ঢোকার মুখে সিরিজতলা থেকে একেবারে এবিবিসি মাঠ পর্যন্ত। পার্থপ্রতিম, জানতে চাইবো ঠিক কোন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে পড়লেন? তিনি তো জলপাইগুড়ি যাচ্ছিলেন, ঠিক কোন জায়গায় তিনি জনসংযোগ সারছেন এই মুহূর্তে? আসাম মোড় এবং সিরিজতলার মাঝেই তিনি গাড়ি থেকে নেমে পড়েন। তারপর আবারও গাড়িতে চাপেন তিনি ঠিক সিরিজতলা, জলপাইগুড়ি সিরিজতলা থেকে কলেজ পাড়া, এই দূরত্ব যেখানে এবিবিসি মাঠ, সেইটুকু আমরা দেখতে পাচ্ছি স্কুল পড়ুয়া তাদের সঙ্গে কথা বলছেন। সেই ছবি আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি। রাস্তার দুধারে যেমন অসংখ্য সাধারণ মানুষ রয়েছেন, স্কুল পড়ুয়ারা তারাও কিন্তু ছিলেন এবং তাদের সঙ্গেও কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবেই জনসংযোগ সারছেন তিনি। পার্থপ্রতিম, একেবারে তাই। একদিকে যেমন স্কুল পড়ুয়া রয়েছে, ঠিক তেমনি সাধারণ মানুষ, বয়স্ক মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সকলেই কিন্তু কাছ থেকে মুখ্যমন্ত্রী পেয়ে তারা যেমন যতটা তারা খুশি যে এত কাছ থেকে তারা মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন, তা কিন্তু আদৌ কখনো ভাবেননি। একেবারে বাড়ির সামনে দিয়ে যখন মুখ্যমন্ত্রী কনভয় যাচ্ছে, একজন মুখ্যমন্ত্রী কনভয় যাচ্ছে, তিনি জনসংযোগ ছাড়ছেন এবং তাকে দেখেই কিন্তু, এবং যখন তার গাড়ি স্লো হয়ে যায় বা তিনি নামেন, সেই খবর পাওয়া মাত্র কিন্তু আরো বহু মানুষ যারা বাড়িতে ছিলেন তারাও কিন্তু ছুটে আছেন এই রাস্তার ধারে খুব কাছ থেকে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। মুখ্যমন্ত্রী কিন্তু তিনিও জনসংযোগ ছেড়ে নিচ্ছেন। যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে জলপাইগুড়ি এই ছবি নতুন নয়, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গেলে এই ছবি কিন্তু তিনি জনসংযোগ সারেন। পার্থপ্রতিম তুলে ধরছিল সেই ছবি। রাস্তার দুধারে অসংখ্য মানুষ। এই মুহূর্তে তিনি জলপাইগুড়ি ঢোকার মুখে সিরিজতলায় সেখানে গাড়ি থেকে নেমে পড়েন এবং জনসংযোগ সারছেন। তিনি হাত নাড়ছেন, হাত মেলাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাকের তালেই বরণ করে নিচ্ছেন সেখানকার স্থানীয়রা। সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি। সিরিজতলা সেখানে গাড়ি থেকে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি ঢোকার মুখেই, এবং জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড় এবং নানা অনুষ্ঠান কিন্তু সেখানে হচ্ছে। ঢাকের তালে তাকে বরণ করে নেওয়া হলো। আমরা দেখলাম স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিরিজতলায় গাড়ি থেকে নেমে পড়লেন। 3 দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান, এবং সেই পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার আগেই সিরিজতলায় গাড়ি থেকে নেমে জনসংযোগ সারছেন তিনি। উত্তরবঙ্গের 8 জেলার জমির পাট্টা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। গতকালই আমরা জানি শিলিগুড়ি পৌঁছে জেলা শাসকদের সঙ্গে বৈঠকও সেরেছেন এবং আজ তিনি জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখান থেকেই উত্তরবঙ্গের 8 জেলার জমির পাট্টা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সিরিজতলায় তিনি গাড়ি থেকে নেমে পড়েছেন এবং জনসংযোগ সারছেন। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। রাস্তার দুপাশেই আমরা দেখছি অসংখ্য মানুষের ভিড়, তাদের সঙ্গে হাত মেলালেন, হাত নাড়ছেন তাদের উদ্দেশ্যে, এবং ছোট ছোট পড়ুয়া, স্কুল পড়ুয়া তাদের সঙ্গেও কথা বললেন, তাদের সঙ্গেও হাত মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবিটা নতুন কিছু নয়, ছবি আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে তিনি জনসংযোগ সারেন। আমি আবারও কথা বলার চেষ্টা করব, বর্তমান পরিস্থিতি জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম।
যখন এখানে শেষ করেছিলাম, অত সেই সময় যখন তুমি কিন্তু গাড়িতে ছিলেন, আবারও ঠিক তিনি কলেজ পাড়া, শিলিগুড়ি জলপাইগুড়ি কলেজ পাড়া, সেখানে আসা মাত্র আবারও গাড়ি থেকে নেমে পড়েন এবং দুই পাশে হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখতে কিন্তু ভিড় জমেছেন এবং মুখ্যমন্ত্রী জনসংযোগ থাকে এবং এই মুহূর্তে একেবারে জলপাইগুড়ি এসি কলেজে এসে আরো এক শিক্ষককে কিন্তু নিজের কাছে টেনে নেন, আদর করেন এবং কয়েকজন মহিলা তারাও যখন প্রণাম করছেন, মুখ্যমন্ত্রী জনসংখ্যাটা একেবারে খুঁজে পড়ুয়া ধীরে ছুটে আসেন মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী তাকে কাছে টেনে নিয়ে আদর করেন এবং আবারও কিন্তু সেই ছবি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নানা অনুষ্ঠান যেমন হচ্ছে, স্থানীয় বাসিন্দারা তারা অংশগ্রহণ করেছে সেই অনুষ্ঠানে। ঢাকের তালে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রীকে বরণ করলেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি ঢোকার মুখেই শিরিষতলায় সেখানে নিজেই গাড়ি থেকে নেমে পড়লেন এবং সেখান থেকে হেঁটে তিনি এগোচ্ছেন অনুষ্ঠানের দিকে, অনুষ্ঠান মঞ্চের দিকে। এবং তার আগে আমরা যে ছবি দেখাচ্ছি, যে রাস্তার দুধারে যে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, হাত নাড়লেন তাদের সঙ্গে, তাদের সুবিধা অসুবিধার কথা বোঝার চেষ্টা করছেন। যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি এবং নিউজ 18 বাংলায় একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জলপাইগুড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান, এবং সেই পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই শিরিষতলায় তিনি নেমে পড়লেন গাড়ি থেকে, জনসংযোগ সারছেন। আজই উত্তরবঙ্গের 8 জেলার জমির পাট্টা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শিরিষতলায় তিনি গাড়ি থেকে নেমে জলপাইগুড়ি পরিষেবা প্রদান অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেবেন। তবে তার আগে জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতটা নামান না, হাতটা নামান না, হাতটা নামান, হাতটা চলে আসছে আপনি শুধু। আজ জলপাইগুড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান, তবে সেই অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি গাড়ি থেকে নেমে পড়লেন শিরিষতলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো হলো, ঢাকের তালে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাকে বরণ করলেন, হাত মেলালেন মুখ্যমন্ত্রী, তাদের সঙ্গে কথা বললেন, তাদের সুবিধা অসুবিধার কথা বোঝার চেষ্টা করলেন, জনসংযোগ সারলেন। আমার সঙ্গে রয়েছে আমার আরেক প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি কি কর্মসূচি রয়েছে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের, যে জলপাইগুড়ি ঢোকার মুখেই শিরিষতলায় তিনি জনসংযোগ সারছেন, তারপরে এই অনুষ্ঠান পরিষেবা প্রদান অনুষ্ঠান, আর কি কি কর্মসূচি রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গের 8টি জেলার জন্য পাট্টা বিতরণ করবেন। পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় চা সুন্দরী প্রকল্পে বাড়ি তুলে দেবেন চা শ্রমিকদের হাতে। এছাড়াও জলপাইগুড়ি জেলার যে সরকারি প্রধান পরিষেবা প্রদান কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জলপাইগুড়ি জেলার যে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগ দিতে এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের যে 8টি জেলার যে পাট্টা বিতরণ কর্মসূচি রয়েছে, সেখানে যারা উপভোক্তা রয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীর আজকে জলপাইগুড়ি জেলার কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ উত্তরবঙ্গের 8টি জেলার পাট্টা বিতরণ যেমন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি উত্তরবঙ্গের জন্য নতুন কর্মসূচি বা সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। তুমি জানো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে পর্যালোচনা করেছেন। সেই বৈঠকে রাজ্য সরকারের যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালনা করা হয়, বিশেষ করে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ব্লকে ব্লকে, বুথে বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হবে। সেই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু পর্যালোচনা করেছেন গতকাল। তারপরে সমষ্টি প্রকল্প নিয়ে পর্যালোচনা করেছেন। এছাড়াও একাধিক সরকারি পরিষেবা নিয়ে গতকালই তিনি বৈঠক করেছেন এবং রিপোর্ট দিয়েছেন। মূলত সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসা অপেক্ষা, এবং দেখতে পাচ্ছি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জলপাইগুড়ি সরকারি পরিষেবা কর্মসূচিতে এসে পৌঁছেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলার এই যে এসি কলেজ সংলগ্ন মাঠ, সেখানে প্রচুর সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনসংযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন দেখা যাচ্ছে যে তিনি মূল মঞ্চের দিকে এগিয়ে আসছেন, অর্থাৎ এই মঞ্চ থেকে উত্তরবঙ্গের 8টি জেলার জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক সরকারি পরিষেবা তুলে দেবেন উপভোক্তাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ সোমরাজ,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অনুষ্ঠান মঞ্চের খুব কাছেই পৌঁছে গেছেন। অনুষ্ঠান মঞ্চে তিনি উপস্থিত হয়েছেন, সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ শিরীষতলা থেকে তিনি পায়ে হেঁটেই পৌঁছলেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। শিরীষতলায় যে ছবি আমরা দেখাচ্ছিলাম, সেখানে জনসংযোগ যেমন সারলেন, সেখান থেকে পায়ে হেঁটেই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই জলপাইগুড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মঞ্চে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গের 8 জেলার জমির পাট্টা দেবেন এবং এছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন তিনি। গতকালই শিলিগুড়ি পৌঁছে জেলা শাসকদের সঙ্গে বৈঠক সেরেছেন, উত্তরের উন্নয়ন নিয়ে আলোচনাও করেছেন।